নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা আজকে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্টের এক্সামিনেশান দিয়ে এলে 6 সেমিস্টার স্টুডেন্টরা, তো তোমাদের এই এক্সামিনেশনের এমসিকিউ প্রশ্ন, বড় প্রশ্ন, সমস্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে ডিসকাশন করব। তোমরা জানো তোমাদের টোটাল 60 মার্কসের এক্সামিনেশান ছিল এবং 2.5 আওয়ার্স বা আড়াই ঘন্টা তোমাদের সময় ছিল। সাবজেক্ট কোড ছিল 633/1N। তো দেখো এখানে কি বলা হয়েছিল, অ্যাজ পার গ্রুপ এ রেগুলেশন অনুযায়ী প্রত্যেকটা প্রশ্নের মান ছিল 2 মান, 2 মার্কস। 1 মার্কস ছিল তোমার আইডেন্টিফাই করার জন্য কারেক্ট অল্টারনেটিভ অপশান, এবং 1 নাম্বার ছিল তোমাদের ভ্যালিড এবং সায়েন্টিফিক্যালি রিলিজিয়াস এক্সপ্লেনেশন অফ দ্য অ্যান্সার। ঠিক আছে, তো দেখো গ্রুপ এর প্রথম প্রশ্ন কি ছিল। প্রশ্ন নাম্বার এ দেখো, ইফ দ্য সাপ্লাই অফ আ গুড ডিক্রিজেস, যদি কোনো গুডসের সাপ্লাই ডিক্রিজ করে উইথ কনস্ট্যান্ট ডিমান্ড থাকার সত্ত্বেও, দেন দ্য মার্কেট প্রাইস অফ দ্য গুড উইল বি, তাহলে এই যে গুড রয়েছে তার মার্কেট প্রাইস কি হবে। অপশান 1 ছিল ইনক্রিজ হবে, অপশান 2 ছিল ডিক্রিজ হবে, অপশান 3 ছিল রিমেন্স দ্য সেম, অ্যান্ড অপশান 4 ছিল নান অফ দিস। তো সেটা কিন্তু ইনক্রিজ হবে। কেন ইনক্রিজ হবে দেখো, অ্যাকর্ডিং টু দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, যদি আমরা বর্তমানে মৌলিক সূত্র দেখি ডিমান্ড এবং সাপ্লাইয়ের মার্কেট ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে, তাহলে আমরা দেখব হোয়েন দ্য সাপ্লাই অফ আ কমিউডিটি ডিক্রিজ, যদি কোনো কমিউডিটির সাপ্লাই যদি কমে বা ডিক্রিজ হয়, শিফটিং দ্য সাপ্লাই কার্ভ টু দ্য লেফট, সাপ্লাই কার্ভকে লেফট দিকে শিফট করে, ঠিক আছে, বাম দিকে শিফট করে, while aggregate market demand remains fixed and initial market shortage is created at the old price, পুরাতন প্রাইসের যেটা রয়েছে সেখানে কিন্তু মার্কেটে সেটা শর্টেজ হয়। টু রিটেন দ্য scarce quality among competitive buyers, the equilibrium price clears at a higher level, increased হবে। ওকে, নেক্সট দ্বিতীয় প্রশ্ন ছিল, ইন্ডিয়ান রেলওয়ে ইজ অ্যান এক্সাম্পল অফ, ইন্ডিয়ান রেলওয়ে কিসের এক্সাম্পল। অপশান 1 ছিল পারফেক্ট কম্পিটিশান, অপশান 2 ছিল মোনোপলি, অপশান 3 ছিল মোনোপলিস্টিক কম্পিটিশান, অ্যান্ড অপশান 4 ছিল অলিগোপলি। এর আনসার হচ্ছে অপশান 2 মোনোপলি। আর মোনোপলি ইজ আ মার্কেট স্ট্রাকচার ক্যারেক্টারাইজড বাই এ সিঙ্গল সেলার, একটা সিঙ্গল সেলার থাকে অর প্রোভাইডার থাকে অফ আ ইউনিক প্রোডাক্ট, তার একটা ইউনিক প্রোডাক্ট থাকে অর সার্ভিস উইথ নো ক্লোজ সাবস্টিটিউট, এবং কাছাকাছি কোনো সাবস্টিটিউটও অ্যাভেলেবেল থাকে না। প্রোটেক্টেড বাই সিগনিফিকেন্ট ব্যারিয়ার্স টু এন্ট্রি। ওকে, দ্য ইন্ডিয়ান রেলওয়ে ইজ ওন্ড অ্যান্ড অপারেটেড প্রিডোমিনেন্টলি বাই দ্য স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সার্ভিং অ্যাজ দ্য সোল প্রোভাইডার অফ রেল ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্রস দি নেশন। ওকে, নেক্সট চলে যাব। নেক্সট 3 নম্বর প্রশ্ন, সি হুইচ অফ দ্য ফলোয়িং কার্ভ ইজ ইউসেফ। আমরা প্রত্যেকে জানি অ্যাভারেজ কস্ট কার্ভ যেটা রয়েছে সেটা কিন্তু ইউসেফ হয়। কী কী রয়েছে দেখো, অপশান 1 হচ্ছে অ্যাভারেজ কস্ট কার্ভ, অপশান 2 হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট কার্ভ, অপশান 3 হচ্ছে টোটাল ফিক্সড কস্ট কার্ভ, এবং অপশান 4 হচ্ছে অল অফ দিস। তো এর আনসার হচ্ছে অপশান 1 অ্যাভারেজ কস্ট কার্ভ। কি বলছে, দ্য শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ ইজ ক্যারেক্টারিস্টিক্যালি ইউ শেপড ডিউ টু দ্য অপারেশন অফ ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন returns to a variable input. Initially, AC declines due to economics of scale and increasing returns, hits a minimum point optimum capacity and subsequently rises due to diseconomics of scale and diminishing returns. Conversely, the AFC curve is rectangular hyperbola. Average fixed cost curve is a rectangular hyperbola and the total fixed cost curve is a horizontal straight line. ওকে, নেক্সট চলে যাব 4 নম্বর প্রশ্নতে। টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইয়ার্স রিকোয়ার্ড ফর দ্য ক্যাশ ফ্লো টু পে ব্যাক দ্য অরিজিনাল ইনভেস্টমেন্ট আউটলাইন উই শুড ইউজ দ্য টেকনিক নোন অ্যাজ পে ব্যাক পিরিয়ড।
4 নম্বরটা কি বলছে, কারেক্ট আনসার হচ্ছে পে ব্যাক পিরিয়ড। দি পে ব্যাক পিরিয়ড মেথড ইজ আ ট্রেডিশনাল ক্যাপিটাল বাজেটিং metric defined explicitly as the exact length of time, number of years required for a project's cumulative net cash flow to recover the initial capital investment outlay. It focuses predominantly on capital liquidity and risk exposure. সরি, ই কি বলছে দেখো 5 নম্বর প্রশ্ন, দ্য প্রসেস বাই হুইচ input resources are transformed into desired output for households use is known as option 1 economic process, option 2 marketing process, option 3 production process and option 4 project planning. The answer হচ্ছে option C, production process. The production process refers to the systematic transformation configuration where distinct economic, tangible or intangible inputs such as land, labor, capital and raw material are converted through engineering or organizational method into finished goods and services designed to satisfy customer wants and utilities. Okay.